হয়েছেন চট্টগ্রাম মহানগরের নির্বাচিত মেয়র ছাত্র দলের সোনালী ফসল ডাক্তার শাহাদাত হোসেন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাই আমরা ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সব নেতৃবৃন্দ যারা নিচে বসেছেন আমরা তাদের বাংলাদেশের উন্নয়ন ও জগতিক সবচেয়ে বড় শক্তি দেশের প্রায় 65% জনসংখ্যা তরুণ, যা শুধু একটি পরিসংখ্যান নয় বরং আমাদের সম্ভাবনার পথে দুঃখজনক হলেও সত্য। থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয় চিটাগংয়ের স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যেই ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না। আই এম ভেরি ওভারওয়েলমড আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি অসুস্থ, মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার, মাত্র আমি রিকভার করছি, তো আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে। আমি কি বলছি বুঝতে পারছেন? সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোন তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। যাবে? যাবে? যাবে না। সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে। সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে, যেই দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই নতুন চিন্তায় তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৭ বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে
লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপি অসংখ্য নেতা কর্মী তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা আহত অবস্থায় রয়েছেন, এখনো অনেক সহযোদ্ধা গুম অবস্থায় রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, আমি তাদের সকলের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সমাবেশ, বক্তব্য মহাসচিব স্যার রাখবেন। আমি শুধু বলতে চাই, আমরা বাংলাদেশের এই 5ই আগস্টের পরে কিছু রাজনৈতিক দল নতুন করে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। তারা বলতে চায় বাংলাদেশের সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজ তাদের সাথে নাকি আছে। স্পষ্ট করে বলতে চাই, বারবার বলেছি, বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী যুব দল, ছাত্র সমাজের সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল আবারও মাঠে প্রমাণিত হলো। আপনি সত্য কথা বলেছি। প্রিয় সমাবেশ, বলতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আসুন ঐক্যবদ্ধভাবে তারেক রহমান জাতির সামনে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা পেশ করেছে, ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে অটুট এবং মজবুত রেখে আমরা এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আরো সামনে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশায়। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল। সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। প্রশ্ন ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছে জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলিয়ে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব করছি ভাই, যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ
তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরি চায় ঠিক মতো, একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে, ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই, তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার